আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো চলুন আজকে দেখা যাক আমাদের যে লেয়ার সহ যে ডকুমেন্টটা তৈরি করছি, এই ডকুমেন্টটার সাইজ দেখা যাচ্ছে প্রায় 89 মেগাবাইট। তো সাইজটা অনেক বড়। তো চলুন দেখা যাক এটা যদি একটা সিঙ্গেল ফাইল বা এই লেয়ারগুলো না থাকতো, তো এই ফাইলটা হয়তো 9 মেগাবাইটের মতো। তো চলুন আজকে দেখা যাক যে কিভাবে এই ফাইল সাইজ ছোট করা যায়। ফাইল সাইজ ছোট করলে ডাউন সাইডও আছে এবং আপ সাইডও আছে। আপ সাইড হলো এটাই যে ভালো সাইড হলো এটাই যে আপনার সাইজ ছোট হবে, তো স্টোর করে রাখতে আপনার সুবিধা হবে। আর খারাপ দিকটা হলো এটাই যে আমাদের কিছু কিছু অপশন আমরা হারাবো। যেমন ধরুন আমাদের এই যে ইমেজ চারটা আছে, তো ইমেজ চার লেয়ারে আছে। তো আমরা যদি এই চার লেয়ারে থেকে আমরা একটা লেয়ারে তৈরি করি, তাহলে দেখা যাক যে 89 মেগাবাইট থেকে কত মেগাবাইট আসে। তো এটা ক্লিক করে শিফট ক্লিক করে সবগুলা সিলেক্ট করে নিলাম এবং আমাদের রাইট ক্লিক করলে এখানে দেখতে পারবেন, তো রাইট ক্লিক, তো এখান থেকে লেয়ারসে গেলে দেখতে পারবেন এখানে আছে মার্জ লেয়ার্স অথবা ফ্ল্যাটেন ইমেজ। তো ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করলে, তো এখান থেকে লেয়ার থেকে মার্জ লেয়ারসে যদি ক্লিক করি, তো দেখতে পারবেন যে সবগুলো একটা লেয়ার তৈরি হয়েছে। আর অটোমেটিকলি আমাদের প্রায় 20 মেগাবাইটের মতো কমে গেছে। কিন্তু এখানে সমস্যা হয়েছে যে একটাই, যে এটা সম্পূর্ণ একটা লেয়ারে চলে আসছে। আমরা আগে যেমন আলাদা আলাদা এক একটা ইমেজ সরাতে পারতাম, ওইরকম সরাতে পারবো না এখন। সরাতে হলে আমাদের পুরো ইমেজটা সরাতে হবে। এটা সরানো সম্ভব, কিন্তু আমার প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে নিয়ে তারপর আবার সরাতে হবে। তো এটার সুবিধা হলো যে আমার ফাইল সাইজ কমে গেল। যদি আপনার কাজটা ফাইনাল হয়ে যায় তখন আপনি এরকম করে রেখে দিতে পারেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তো চলুন এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের যে অরেঞ্জ ইমেজটা ছিল, এই ইমেজটা অর্ধেক দেখা যাচ্ছে না, যদিও আমরা শুধু অর্ধেক ইউজ করতেছি আর অর্ধেক ইউজ করতেছি না। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই ইমেজটার সাইজ অনেক বড়। তো আমরা যদি এটা ছোট করি, তাহলে দেখা যাক যে এটার সাইজ কতটুকু ছোট হয়। তো আমরা এখানে সিলেক্ট করে নিয়ে, তো আমরা এখানে সিলেক্ট করে নিই এবং ক্রপ টুল থেকে ডিলিট ক্রপ পিক্সেল, যে বাইরে যেসব ক্রপ পিক্সেল আছে সেগুলো সহ ডিলিট হয়ে যাবে। এখন তো আমরা যদি ক্রপ করে দিই, তাহলে দেখতে পারতেছেন যে ইমেজের সাইজ 71 থেকে 55 হয়ে গেছে, তার মানে আরো ছোট হয়ে গেছে। তো এখন দেখা যাক যে আমাদের যে লোগোটা আছে, এই লোগোটা আমরা সবগুলো লেয়ার এক জায়গায় করে দিলে দেখি এখন এটার সাইজ কতটুকু কমানো যায়। তো এখানে দেখা যাচ্ছে 55 থেকে 37 হয়ে গেছে, মানে অনেক ছোট হয়ে গেছে আরো। তো চলুন এখন আমরা পুরো ডকুমেন্টটাই যদি আমরা সাইজ ছোট করতে চাই, তো আমরা
ইমেজটাকে যদি ফ্ল্যাটেন করে দিই তাহলে দেখি কতটুকু সাইজ হতে পারে। তো দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট সাইজ 9 মেগাবাইট যে দেখাইছিল সেই 9 মেগাবাইট হয়ে গেছে। কিন্তু এটাতে একটাই সমস্যা, সেটা হলো আপনি আগের মতো আর এডিট করতে পারবেন না, পুরো একটা ইমেজ হয়ে গেছে। তো চলুন আনডু করি। আনডু করে তো একটা ধারণা থাকতে পারে যে আমাদের এই ইমেজটা কি এতটুকু হওয়া জরুরি যে আমাদের ডকুমেন্ট সাইজ কি ছোট করে নিয়ে তারপরে কি আমাদের আউটপুট ফুল করতে হবে, বা আউটপুট যে জেপিজি ফাইল দরকার সেই ফাইল বের করতে হবে? তো অবশ্যই না, আমরা চাইলে এখান থেকেই ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে অথবা সেভ অ্যাজে গিয়ে আমরা এখান থেকে তো আমরা ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন 89 মেগাবাইট, কিন্তু এখানে হয়ে যাচ্ছে 4 মেগাবাইট, মানে এই ফাইলটা আউটপুট হবে 4 মেগাবাইট। আর আমরা যদি জেপিজিতে কনভার্ট করি তাহলে দেখতে পারবেন এই ইমেজটা আরো কমে যাচ্ছে। কোয়ালিটি যদি আমরা একদম গ্রেড দিই তাও 1.6 মেগাবাইট মাত্র। এখান থেকে আমরা চাইলে এটার স্কেল বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, যদি আমাদের এটাতে কোনো দরকার নাই, আমরা 100% স্কেলই রাখবো। উইথ হাইট সবকিছু ঠিক আছে। এখন যদি আমরা এক্সপোর্টে ক্লিক করি বা ফটো এখানে নাম দিয়ে এক্সটেনশন দেখতে পাচ্ছেন .jpg এবং নাম হয়েছে ফটো আরেকটা দিয়ে দিই ফাইনাল এন্ড সেভ। এখন আমরা এটা ক্লোজ করে দিই। এখন চলুন দেখা যাক আমাদের এক্সপোর্ট যে ফাইলটা হয়েছে সেই ফাইলটা ওপেন ফাইল। এখন দেখতে পাচ্ছেন এখানে এটা হলো আমাদের আউটপুট ফাইল। আজকে এই পর্যন্তই। তো আশা করি শিখতে পারছেন কিভাবে আমাদের লেয়ার থেকে ফ্ল্যাটেন করতে পারবো অথবা লেয়ার মার্জ করতে পারবো এবং ডকুমেন্ট সাইজ কমাতে পারবো এবং আউটপুট কিভাবে জেপিজি ফাইল বের করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।